সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি আনোয়ারুল হক। আজকে আমার উঠোনের বাগানে একটা মাছরাঙা এসে বসে। তো আমার মেয়ে সেই ভিডিওটি তুলেছে। ও হঠাৎ নিজে থেকেই একটা ক্যামেরা নিয়ে গিয়ে বা মোবাইল নিয়ে গিয়ে সেই ভিডিওটি করে। ভিডিওটি করার পরে আমার হোয়াটসঅ্যাপে ও সেন্ড করে। তো হোয়াটসঅ্যাপে সেন্ড দেখার পরে আমার হঠাৎ মনে হলো মাছরাঙা নিয়ে তো একটা কবিতা লিখেছি, তো সেই কবিতাটা একটু পড়া যাক। কবিতার নাম মাছরাঙা। আশ্রিত আশ্রয় যদি হয় মসৃণ আয়না, আয় তবে আয়না, এ জীবন সয় না। পৃথিবীর ঢাল থেকে আয় তবে আলো মেখে, মাছরাঙা তুই শোনা হৃদয়ের জানাশোনা। ছো মেরে জলে তুই এনে দিবি পাকা রুই, আশায় দিন গোনা অনন্ত আনমনা। তো সুপ্রিয় দর্শক, মাছরাঙা নিয়ে দু চার কথা বলার চেষ্টা করি। তো মাছরাঙা বিভিন্ন বর্গের হয়ে থাকে এবং বিভিন্ন গোত্রভুক্ত। কোনো কোনো বর্গ বা গোত্র খাটো পুচ্ছ, বড় মাথা এবং লম্বা ও ভারী সুচালো ঠোঁট সহ আঁটোসাঁটো গড়নের এক ধরনের পাখি। পৃথিবীব্যাপী প্রায় ৯০ প্রজাতির মাছরাঙা রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া ও নিউগিনিতে এই পাখি পর্যাপ্ত ও উষ্ণমণ্ডলীয় আফ্রিকায় অনেকগুলি প্রজাতি আছে। বাংলাদেশে প্রায় ১২ প্রজাতির মাছরাঙা আছে। মাছরাঙার ঠোঁট ও পা এদের শনাক্তি লক্ষণীয় একটা বৈশিষ্ট্য। এদের পা খুব ছোট এবং খাটো এবং যুক্ত আঙুল থাকে। তৃতীয় এবং চতুর্থ আঙুল প্রায় পুরো লম্বালম্বি যুক্ত। দ্বিতীয় ও তৃতীয় আঙুল গোড়ার দিকে যুক্ত। কতগুলো প্রজাতিতে দ্বিতীয় আঙুল খুব খাটো বা সম্পূর্ণ লুপ্ত। মাছরাঙার ঠোঁট আনুপাতিক হারে বড়, বেশ মোটা, সাধারণত চোখা এবং সামান্য বাঁকানো আগাসহ লম্বা ও ঋজু। মাছরাঙা নানা আকার ও ওজনের হয়। ৪০ সেমির বেশি লম্বা, প্রায় ৪০০ গ্রাম ওজন থেকে ১০ সেমি লম্বা ও ১০ গ্রামের কিছু বেশি ওজন পর্যন্ত এদের প্রকারভেদ দেখা যায়। পালক সাধারণত চড়া রঙের, নীল হতে পারে, সবুজ, বেগুনি, লালচে বা বাদামি আঁচসহ ধাতব ও উজ্জ্বলে ঝলমল করে। তাতে প্রায়শ আলতোভাবে থাকে সাদা বা কালো দাগ। ডানা সাধারণত খাটো ও গোল। অন্যদিকে লেজ খাটো থেকে অনেকটা লম্বাও হয়ে থাকে। মাছরাঙা নানা ধরনের জলজ আবাসে ও বনে বসবাস করে। একজোড়া পাখি একটি স্বাভাবিক ইউনিট অর্থাৎ ফ্যামিলি, যারা এককভাবে কিংবা কিছুটা আলগা ধরনের কলোনিতে বাসা বাঁধে। তবে বাসা তৈরিতে সাহায্য সহ সমব্যয়ী প্রজননের চল আছে। বাসা হলো গাছের স্বাভাবিক খোলল, মাটির ঢালে বা উইয়ের ঢিবি বা অন্য পাখির খোঁড়া গর্ত, কিংবা গাছের পড়াগুঁড়ির ফোকর। স্ত্রী ও উভয় পাখি ঠোঁট দিয়ে মাটি বা পচা কাঠ আলগা করে গর্ত করে এবং পায়ের সাহায্যে মাটি ও কাঠের গুঁড়ো গর্তের বাইরে ছুঁড়ে ফেলে। গর্তের শেষে একটি চওড়া প্রকোষ্ঠ থাকে, যেখানে সরাসরি মেঝের উপরেই পাখি ডিম পাড়ে। বাসা খোঁড়ার সময় মাছরাঙা পরিত্যক্ত মলমূত্র ও ওগলানো খাদ্যের বড়ি ও উচ্ছিষ্ট ইত্যাদি জমে থাকে, ফলে দূষিত গর্ত এক ধরনের তীব্র গন্ধে ভরে ওঠে। ইউরেশীয় মাছরাঙা প্রজাতির মতো ক্ষুদে মৎস্যভুক মাছরাঙা ছানার বাসা ছাড়ার আগে ৮ সপ্তাহ পর্যন্ত মা বাবার উপর নির্ভরশীল থাকে। শিকারী পাখিদের কাছে মাছরাঙার মাংস নাকি বিস্বাদ থাকে। মাছরাঙা ছোট মাছ, ব্যাঙ, বড়সড় জলজ পোকামাকড় ধরার জন্য গাছের ডালে অনড় বসে থাকে। শিকার ধরার জন্য অন্য পাখির দিকে মাথা নিচু করে ছোঁ মারে, প্রায়শ পানির ভিতর ঢুকে যায়। শিকার নিয়ে ডালে ফিরে আসে, শিকারকে কয়েকবার ডালে আছড়ে মারে, তারপর শূন্যে ছুড়ে দিয়ে মাথার দিক থেকে গিলে ফেলে। বাংলাদেশ ও ভারতবর্ষে মাছরাঙা, ছোট মাছরাঙা ও উপরের নীল সবুজ, নিচের চটা রং, গলায় সাদা রঙের ছোপ দেখতে পাওয়া যায়। দেশের সর্বত্র বিস্তৃত দৃশ্যিত
সাধারণ মাছরাঙার মতো কিন্তু আকারে যথেষ্ট বড়। মিশ্র চিরহরিৎ বনাঞ্চলে এরা থাকে। উপরে গাঢ় বেগুনি নীল, কানের ঢাকনি নীল। দেশের দক্ষিণ পূর্ব ও মধ্য দক্ষিণের জঙ্গলাকীর্ণ জলাভূমিতে এরা দেখতে পাওয়া যায়। বিশাল ঠোঁট, মাথা, গলা ও পেটের দিকে বাদামি হলুদ, উচ্চ বাদামি, পিঠ ও পা উজ্জ্বল ফ্যাকাশে নীল। সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে এরা বিস্তৃত দেখতে পাওয়া যায়। মেঘও এবং বড় আকারের বিশাল চাপা রক্ত লাল ঠোঁট সহ এদের দেখতে পাওয়া যায়। জলপ্রবাহ ও সেচ খালের নিকটস্থ বনে বাদারে এদের খুঁজে পাওয়া যায়। লাল মাছরাঙা দারুচিনি রঙের, উড়ন্ত অবস্থায় সাদা পশ্চাৎভাগ চোখে পড়ে। ঠোঁট বা পা গাঢ় লাল। সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলে এদের সাধারণত বেশি দেখতে পাওয়া যায়। সেন্ট মার্টিন দ্বীপ ও গোটা উপকূল অঞ্চলে বিস্তৃত সাদা গলা মাছরাঙা দেখতে পাওয়া যায়। এদের মাথা, গলা, লম্বা ও পেটের দিকে গাঢ় চকলেট বাদামি রঙের এবং উজ্জ্বল নীল রঙের থুতনি থাকে। গলা ও বুকের কেন্দ্র চকচকে সাদা। উড়ন্ত অবস্থায় একটা আকর্ষণীয় সাদা রঙের ছোপ চোখে পড়ে। লম্বা ও ভারী চোখা প্রবল লাল ঠোঁট এবং লাল পাও দেখতে পাওয়া যায়। এইভাবে এদের শনাক্ত করা যায়। দেশের সর্বত্র এদের দেখা যায়। উপরে সবুজাভ নীল, সাদা কলার, সাদা পেটের দিকে রঙের সঙ্গে মেশানো ঠোঁট, কালো সেন্ট মার্টিন দ্বীপসহ গোটা উপকূল অঞ্চলে বিস্তৃত এরা। পাকড়া মাছরাঙা সাদা কালো দাগ এবং ফুটকি আকারের হয়। পুরুষ পাখির গলার অঙ্গ কালো কয়েকটি ডোরা, স্ত্রী পাখিতে একটি ডাঙা ভরা থাকে। তো আপনারা শুনলেন আজকে মাছরাঙার বিভিন্ন ধরনের তাদের বসবাস, তাদের নানা রকম কথা। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেল অল ইন ওয়ান, যেখানে আমি সব ধরনের ভিডিও আপলোড করি, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, তাতে আমি বুঝতে পারবো আমার ভিডিও ভালো হয়নি। আর যদি কমেন্টস করেন, গঠনমূলক সমালোচনা করুন, তাতে আমি শিখতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।